সুস্থ থাকতে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েই একটি দেশ চালাচ্ছেন এই প্রধানমন্ত্রী। শুনতে যতটা অবিশ্বাস্য মনে হোক না কেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি রাত্রে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে পরিচালনা করছেন দেশটি। আর সেই তথ্য নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জাপানের সরকারি ছুটির দিন সমুদ্র দিবসে যখন অধিকাংশ মানুষ পরিবার নিয়ে সাগর তীরে ঘুরতে কিংবা বিশ্রামে ব্যস্ত ছিলেন, তখন প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি সময় কাটিয়েছেন সরকারি নীতিমালার নথি পড়ে কিংবা জমে থাকা হাজার হাজার ইমেইলের জবাব দিয়ে। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বহুদিন পর এবারই প্রথম নাকি টানা 5 ঘন্টা ঘুমাতে পেরেছেন তিনি, কারণ সাধারণত মাত্র 3 ঘন্টা ঘুমিয়েই কাজ চালিয়ে তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয় হয় তাকে। আরো অবাক করার মতো তথ্য হলো, একজন প্রধানমন্ত্রী হয়েও ওই অল্প সময়ের মধ্যে তিনি ইস্ত্রি করেছেন নিজের অন্তর্বাস, সেলাই করেছেন ছিঁড়ে যাওয়া স্কার্ট এবং জ্যাকেটের ঢিলা বোতামটিও ঠিক করেছেন নিজ হাতে। পোস্টে এসব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন, শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয়, ব্যক্তিগত কাজগুলো তিনি একাই সামলাতে পারেন। কিন্তু তার এই বক্তব্যে প্রশংসার চেয়ে সমালোচনাই হয়েছে বেশি। বিরোধী দলের আইন প্রণেতারা বলেছেন, দীর্ঘদিন পর্যাপ্ত না ঘুম হলে মানুষের বিচার বিবেচনার ক্ষমতা অনেকটাই মাতাল অবস্থার মতো দুর্বল হয়ে যেতে পারে। আর একজন প্রধানমন্ত্রী যদি এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে তা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আয়ানো কুনিমিৎসু তার পক্ষ নিয়ে বলেন, প্রত্যেক মানুষের ব্যক্তিগত বাস্তবতা আলাদা, তাই সেই বিষয় না জেনে মন্তব্য করা ঠিক না। এদিকে এই ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে জাপানের কর্মসংস্কৃতি। সেখানে দীর্ঘ সময় কাজ করাকে এখনো অনেকেই মনে করেন দায়িত্ব ও নিষ্ঠার পরিচয় হিসেবে। আর এজন্য জাপানে অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঘটনাও এতটাই পরিচিত যে এর জন্য আলাদা একটি শব্দ রয়েছে, কারোশি। তাই প্রধানমন্ত্রীর এই পোস্ট নতুন করে মনে করিয়ে দিচ্ছে, কঠোর পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সুস্থ শরীর ও পর্যাপ্ত ঘুমও যে একজন নেতার জন্য কম জরুরি নয়। এই আলোচনা এখন পুরো জাপান জুড়ে। শুক্তি রায়, RDV।